আলহামদুলিল্লাহ, আজ আমরা সিরাতের পূর্ণাঙ্গ পাঠ এই ক্লাসের ষষ্ঠ পর্ব শুরু করছি। আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর ও যৌবন, নবুয়তের সনিপন প্রস্তুতি, হারবুল ফিজার, ইয়ামেন সফর, হিলফুল ফুজুর এবং দ্বিতীয় সিরিয়া সফর এ বিষয়ে আজ আমরা আলোচনা করব। আজকে আমরা আমাদের আলোচনাকে 5টি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আমরা হারবুল ফিজার সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ামেন সফর এবং যৌবনে গুনাহ থেকে ঐশী সুরক্ষা। তৃতীয় পর্বে হিলফুল ফুজুল, মানবাধিকার ও ন্যায় বিচারের প্রাতিষ্ঠানিক রূপ। চতুর্থ পর্বে অর্থনৈতিক নেতৃত্ব ও দ্বিতীয় সিরিয়া সফর এবং পঞ্চম পর্বে আমরা নবুয়তের প্রস্তুতি ও সারসংক্ষেপ এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমাদের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে 4টি পয়েন্ট আছে, এর মধ্যে 3টি পয়েন্টের ব্যাপারে আমরা মোটামুটি জানি এবং এর মধ্যে হারবুল ফিজারের ব্যাপারে আমরা কম বেশি জানি, হিলফুল ফুজুল সম্পর্কে জানি এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার সিরিয়া সফর সম্পর্কে মোটামুটি জানি। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একবার বাণিজ্যিক সফরে ইয়েমেন গিয়েছিলেন, এ বিষয়ে আমাদের সিরাতের যে সমস্ত প্রারম্ভিক কিতাবগুলো আছে, যেগুলো আমরা পড়ে থাকি সচরাচর, সেগুলোতে খুব বেশি আলোচনা করা হয় না, বা আমাদের সমাজে এ বিষয়ে খুব বেশি আলোচনা নাই, বা সেটি আমরা তেমন জানিও না। আজ আমরা শুরুতেই আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মরুভূমির এতিম, অসহায়, দুস্থ বালক থেকে বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছিলেন। এটি কোনো আকস্মিক শূন্যস্থান থেকে আসেনি, বরং এটি আল্লাহ রাব্বুল আলামিন একজন ছোট্ট মুহাম্মদ, যিনি এতিম অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, যার যুগে 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 আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজের একদম রহমানি এবং রহমতের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে বড় করেছেন, ভবিষ্যতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রস্তুত করেছেন, সেই নবী। তিনি ধাপে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাকে কামালিয়াত দান করেছেন, তার ইলমের মধ্যে পূর্ণতা দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধাপে 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 বড় করেছেন। এই যে এক একটা ধাপ, এক একটা স্টেজ তিনি পার হয়েছেন, এ বিষয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। আজকে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে 12 বছর পর্যন্ত, অর্থাৎ জন্ম, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে 4 বছর অবস্থান, শাক্কুস সদর, এরপরে মা আমিনার সাথে মক্কা সফর থেকে ফিরে এসে দাদার সান্নিধ্যে মদিনা সফরে মাকে হারানো, দাদার কাছে এসে 2 বছর পরে দাদাকে হারানো, চাচার সাথে চাচার ছায়ায় লালন পালন এবং প্রথম সিরিয়া সফর, এই পর্যন্ত আলোচনা করেছি। আজকের আলোচনায় আমরা শুরুতে আলোচনা করব হারবুল ফিজার সম্পর্কে। হারবুল ফিজার সম্পর্কে মোটামুটি আমাদের কিছুটা জানাশোনা আছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 15 থেকে 20 বছর। এখানে শুরুতে একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হারবুল ফিজারে অংশগ্রহণ করেছেন, বা সে সময় যে হারবুল ফিজার বা পপাচারের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটি একদিন 2 দিন বা 1 মাস 2 মাসের যুদ্ধ নয়, বরং এটি লাগাতার কমপক্ষে 4 থেকে 5 বছর চলেছিল। আর এই কারণেই ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। প্রথম মতভেদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারবুল ফিজারে অংশগ্রহণ করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি এবং অংশগ্রহণ কেমন ছিল, সেই যুদ্ধের প্রেক্ষাপট কি, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। আমরা এর পূর্বেও বলেছি যে আজকে 4টি পর্বে বা 4টি মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। 1 হচ্ছে হারবুল ফিজার, 2 হচ্ছে ইয়ামেন সফর, 3 হচ্ছে হিলফুল ফুজুল, 4 হচ্ছে সেকেন্ড সিরিয়া সফর বা দ্বিতীয় সিরিয়া সফর। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এর মধ্যে হারবুল ফিজার 1 নম্বর, এটিকে হারবুল ফিজার বলা হয় এই কারণে, সর্বপ্রথম হচ্ছে এই নামকরণের কারণ কি,
নামকরণের কারণ হচ্ছে এটি চরম পাপাচারের পরিপূর্ণ একটি যুদ্ধ ছিল। পাপাচারের পরিপূর্ণ যুদ্ধ কেন ছিল? নর্মালি আরবরা যেসব যুদ্ধ করত সব যুদ্ধই পাপাচার ছিল, বা সব যুদ্ধই মানে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং মানে কি বলবো এটাকে, আপনার যেগুলো একদম জাহালাতে পরিপূর্ণ ছিল। কিন্তু এটি আরো বেশি নিকৃষ্ট যুদ্ধ ছিল। এর কারণ হচ্ছে আরবরা তখন যতই খারাপ থাক, তারা মূর্তি পূজারী ছিল, তারা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, চারিত্রিক অর্থনৈতিক অধপতনে লিপ্ত ছিল, সব যেমন মদ জুয়া ইত্যাদি সবকিছুতে লিপ্ত ছিল, এটা যেমন সত্য কথা, সেই সময়েও আরবরা আরবি যে হারাম মাস আছে চারটি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12টি। ফিহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস। এই যে 4টি সম্মানিত মাস, এই 4 মাসে আরবরা যুদ্ধ বিগ্রহ এবং পাপাচার থেকে নিজেদেরকে যথাসাধ্য বিরত রাখার চেষ্টা করত। কখনোই তারা এই সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করত না। কিন্তু এই 4 মাসে মধ্যে আরবরা যে যুদ্ধটি করেছিল সেটি হচ্ছে হারবুল ফিজার। এই কারণে এই যুদ্ধকে পাপাচারের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে যদি আমরা আলোচনা করি, এই যুদ্ধের প্রেক্ষাপট ছিল দুটা। একটা হচ্ছে অর্থনৈতিক প্রেক্ষাপট, আর একটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। আমরা জানি আরবের বা বিশেষ করে মক্কার অর্থ ব্যবস্থা বাণিজ্য নির্ভর ছিল, সেখানে কৃষির কোনো সুযোগ ছিল না। তো এই বাণিজ্যগুলো দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল বৈদেশিক বাণিজ্য, আর একটা হচ্ছে আন্তদেশীয় বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য ছিল, আমরা জানি তারা সিরিয়ায় সফরে যাইত, ইয়েমেন সফরে যাইত, এটি ছিল তাদের হচ্ছে বৈদেশিক বাণিজ্যের প্রধান দুইটা উৎস। এবং আমরা জানি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলেছেন, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মের দুই সফর। তো এটি ছিল আরবদের বাণিজ্যিক সফরের বৈদেশিক উৎস। আর আন্তদেশীয় যেগুলো ছিল, এগুলো ছিল শুধু যে বাজার কেন্দ্রিক এমন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, মানে নবুয়ত পূর্ব যুগে এবং তারও আগে জাহিলিয়াতের যুগে আরবে বড় বড় মেলা হতো। যেই মেলাগুলো একদিকে যেমন সাহিত্যের আসর ছিল, অন্যদিকে অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল। বড় বড় লেনদেনগুলো সেখানে আরবরা করত। এর মধ্যে একটি ছিল হচ্ছে উকাজ মেলা, আরেকটা হচ্ছে মাজানা, আরেকটা হচ্ছে জুল মাজাজ। এরকম আরো অনেকগুলো মেলা তখন আরবে সংগঠিত হতো। তো উকাজ মেলা হচ্ছে আরবদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। আমরা এর আগে আলোচনা করেছি, সেখানে আরবরা তাদের গোত্রীয় গৌরব মুফাখারা, তাদের বীরত্ব গাথা, তাদের পূর্বপুরুষদের কীর্তি, এগুলো তুলে ধরতো। তাদের সংস্কৃতিকে তারা আরো অধিকতর চর্চা করার জন্য ভবিষ্যতের পরিকল্পনা নির্মাণ করত, প্রণয়ন করত। এর পাশাপাশি আরবরা যেটা করত সেটি হচ্ছে কবিতার আসর বসতো। সারা মানে আরব থেকে বা আরবের বাহির থেকেও স্বনামধন্য কবিরা আসতো, তাদের কবিতা সেখানে উপস্থাপন করত, সেগুলোর বাছবিচার হতো। এর মধ্যে যাদের কবিতা শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো, শ্রেষ্ঠ কবিতা হিসেবে স্বীকৃতি পেত, তাদের কবিতাগুলো সেখানে মুআল্লাকাত হিসাবে কাবার ওয়ালে ঝুলিয়ে রাখা হতো। এগুলো আমরা আগে শুনেছি। যে বিষয়টি হচ্ছে এই যুদ্ধের মূল পটভূমি হিসাবে কাজ করেছে, সেটি হচ্ছে একটি বাণিজ্যিক দ্বন্দ্ব দুইটি গোত্রের মধ্যে। আমরা জানি আরবের গোত্রীয় অহমিকা বা আসাবিয়াত এবং আঞ্চলিক রাজনীতি আরবের মধ্যে খুব ভয়াবহ রূপে ছিল। ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি তাদের বিস্তারিত বর্ণনায় উল্লেখ করেছেন যে ইতোপূর্বে আমরা যে আলোচনাগুলো করেছি, যে আরবদের দুইটা প্রধান শাখা গোত্র দুই সম্রাটের বা দুই সাম্রাজ্যের অধীনস্থ প্রক্সি স্টেট হিসাবে কাজ করত। এর মধ্যে আমরা জানি হিরা অঞ্চল, সেটি হচ্ছে পারস্য সাম্রাজ্যের প্রক্সি স্টেট হিসাবে কাজ করত। তো হিরার প্রধান ছিল হচ্ছে নোমান বিন মুনজির। সে প্রত্যেক বছর উকাজ মেলায় বিক্রয়ের জন্য তার রাজ্য থেকে সুগন্ধি, উন্নত মানের অস্ত্র, রেশমি বস্ত্র এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে একটা বিশাল বাণিজ্য কাফেলা প্রেরণ করত। এই বাণিজ্য কাফেলার নিরাপত্তার জন্য তারা আবার মক্কার বিভিন্ন গোত্রের সাথে চুক্তি বা আপোষ করত। আপোষটা ছিল এরকম যে তারা তাদেরকে বলতো যে এই বাণিজ্য কাফেলা অমুক মেলায় যাবে, সেখানে যাওয়ার পরে এতদিন অবস্থান করবে, সেখান থেকে আবার ফেরত আসবে।
এই যে যাওয়া আসা এবং অবস্থান বা ব্যবসা, এই পুরো সময়ের মধ্যে ওই গোত্র বা ওই গোষ্ঠী বা ওই ব্যক্তি তাদের নিরাপত্তার দায়িত্ব দিবে, যাবতীয় নিরাপত্তার বিষয়টা তারা দেখভাল করবে। পথের মধ্যে যেন কোনো ডাকাতি বা ছিনতাইয়ের শিকার না হয়, মেলার মাঠে বা বাণিজ্য যেখানে হচ্ছে, আমাদের সমাজে যেমন এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলো যেভাবে সংগঠিত হয়, তো ঠিক সেম ভাবে তখন আরবে এরকম মেলার বিষয়ে তারা হচ্ছে নিরাপত্তার জন্য কুরাইশদের বা মক্কা বা যে অঞ্চলে মেলা হতো বা ব্যবসা হতো সেই অঞ্চলের লোকদের সাথে চুক্তি করত। তো এই চুক্তিগুলো হতো প্রধানত হাওয়াজিন এবং কেনানা বা এই সমস্ত গোত্রের সাথে। এখানে যেটা ঝামেলা বেঁধেছে সেটা হচ্ছে এই নরমান বিন মুনজির, অর্থাৎ হিরার যে প্রধান ছিল বা রাজা ছিল, এই নরমান বিন মুনজির তার সম্পদ বা কাফেলা পৌঁছে দেওয়ার জন্য হাওয়াজিন গোত্রের উরওয়া ইবনে রাহাল, উরওয়া আর রাহাল ইবনে উতবা, এই নামটা আপনারা মনে রাখবেন, এই উরওয়ার সাথে প্রস্তাব বা দর কষাকষি শুরু করে। তিনি দর কষাকষির এক পর্যায়ে রাজাকে সাহসের সাথে বলেন, আমি আপনার কাফেলাকে নজদ এবং হিজাজের সকল গোত্রের ভিতর দিয়ে নিরাপদে পৌঁছে যাব। যখন এই চুক্তি হচ্ছিল হাওয়াজিন গোত্রের উরওয়া আর রাহালের সাথে, তখন কিনানা গোত্রের আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে আল বাররাদ ইবনে কায়েস, এই বাররাজ ইবনে কায়েস, সে তখন এই কথা শুনে খুব ঈর্ষান্বিত হয়। সে অবশ্য বাররাজের একটা কলঙ্কিত অতীত ছিল, বাররাজের একটা ব্যাড রিপোর্ট ছিল, যেটা আমাদের সমাজের হিসাবে আমরা বলতে পারি। সে হচ্ছে একজন কলহপ্রিয় লোক ছিল, সে নিজের গোত্র থেকে বিতাড়িত বিচ্ছিন্ন সমাজচ্যুত একজন ব্যক্তি ছিল। জাহিলি আরবদের সমাজে এই বিতাড়িত বা তাদের ভাষায় বলা হয় খলিয়া, এই খলিয়া লোকদেরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কেউ অর্পণও করতো না, আর যদি অর্পণও করত তো সেক্ষেত্রে কোনো অন্যায় অপরাধের শিকার হলে বা কোনো আক্রমণের শিকার হলে তার মূল গোত্র সেই দায়ভার গ্রহণ করত না। তবে আল বাররাদ এর একটা সুবিধা ছিল, বাররাজ ইবনে কায়েসের, সে হচ্ছে কুরাইশদের বা আরবের কিছু উপশাখার সাথে তার হচ্ছে হালিফ ছিল বা মিত্রতার ছিল, নিরাপত্তার একটা চুক্তি ছিল, সেই কারণে সে কিছুটা সাপোর্ট পেয়েছিল। সে তখন আল বাররাজ তখন রাজাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি কেনানা গোত্রের উপর দিয়ে যাওয়ার অধিকার তাকে দিচ্ছেন? সে কি এতই ক্ষমতাবান? যেহেতু বাররাজ নিজে কেনানা গোত্রের লোক ছিল। তখন এই কথা শুনে উরওয়া আর রাহাল যে প্রথমে রাজার সাথে দেন দরবার করছিল, সে দম্ভের সাথে উত্তর দেয় যে শুধু কেনানা না, বরং সমগ্র আরবের উপর দিয়ে আমি এই বাণিজ্য কাফেলার নিরাপত্তা দিয়ে নিয়ে যাব। আল বাররাজ এই যে দম্ভ, কেনানার উরওয়া আর রাহাল হাওয়াজিন গোত্রের ওই ব্যক্তির যে দম্ভ, এটা বাররাজ সহ্য করতে পারেনি, তার ইগোতে লেগে গেছে। সে তখন রাজাকে বলল যে ঠিক আছে আপনি দেন, কিন্তু সে কিভাবে এই কাফেলা নিরাপদে নিয়ে যায় আমিও সেটি দেখে নেব। এই কথা বলার পরে রাজা উরওয়া আর রাহালকে দায়িত্ব দেয়, কিন্তু বাররাজ ইবনে কায়েস তার পিছু নেওয়ার পরে সে হচ্ছে তাইমা নামক স্থানে উরওয়া আর রাহালকে হত্যা করে তার বাণিজ্যিক কাফেলা লুটপাট করে সকল সম্পদ সে হচ্ছে দখল করে নেয়। এই হত্যাকাণ্ডের সংবাদ যখন উকাজ মেলায় পৌঁছায়, তখন মেলায় আগত হাওয়াজিন গোত্রের লোকেরা, যেহেতু আমরা আগে আলোচনা করেছি যে উরওয়া আর রাহাল সে হচ্ছে হাওয়াজিন গোত্রের ছিল, হাওয়াজিন গোত্রের লোকেরা তারা হচ্ছে ক্ষোভে ফেটে পড়ে। আর বাররাজের কথা আমরা আগে বলেছি যে বাররাজ হচ্ছে কিনানা গোত্রের লোক ছিল এবং কুরাইশদের হালিফ ছিল। তো মিত্রতা অনুযায়ী বা হালিফ চুক্তি অনুযায়ী সে সময় তার অপরাধের দায়িত্ব বা দায়ভার সে সমস্ত গোত্রের উপরেও বর্তায়। এই কারণে হাওয়াজিন গোত্র কুরাইশদের উপরে বা কেনানা গোত্রের উপরে আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং যুদ্ধের ঢাকঢোল পিটিয়ে দেয়। সমস্যা হলো, দেখেন, এই যে ব্যক্তি যার কারণে যুদ্ধের সূচনা হচ্ছে সে খালিয়া ছিল, আর আরবদের একটা নীতি ছিল যে খালিয়া যে হবে তার কোনো দায়ভার
তার কর্মের কোনো দায়িত্ব তার নিজের গোত্র বা তার সাথে হালিফ যে সমস্ত গোত্র আছে তারা বহন করবে না। তার এখানে কিন্তু গোত্রের কোনো স্বার্থ ছিল না, এখানে গোত্রের কোনো মর্যাদা, আত্মসম্মানবোধ, আভিজাত্য কিছুই ছিল না। ছিল কি? তার ব্যক্তিগত ক্রোধ, সম্পদের মোহ, তার লোভ, এই শুধু এই যে সবগুলোই মানে একটা পাপিষ্ঠ চিন্তা ভাবনা। এই পাপিষ্ঠ চিন্তা ভাবনা থেকে এই যুদ্ধের পটভূমি তৈরি হয়। দেখেন, আমরা আগেও আলোচনা করেছি যে এই যুদ্ধ শুরু হয়েছিল মূলত জিলকাদ মাসে। আমরা জানি 4টা হারাম মাস আছে, এর মধ্যে জিলকাদ একটা। তো জিলকাদ মাসে এই যুদ্ধ শুরু হয়েছিল এবং জিলকাদ মাসে যুদ্ধ শুরু হওয়ার কারণে এই যুদ্ধের নামকরণ করা হয় হারবুল ফিজর। তো এরপরে আমরা বলেছি যে এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলেছে। দীর্ঘ সময় বলতে সর্বসম্মত মত অনুসারে সর্বমোট অন্তত 4 বছর এই যুদ্ধ চলেছে। 4 বছরকে 4টা নামে ডাকা হয়। একটা হচ্ছে প্রথম ফিজার যুদ্ধ বলা হয় যেটা, সেটা হচ্ছে ইয়ামুন নাখলা। দ্বিতীয় ফিজার যুদ্ধ বলা হয় যেটা, সেটা হচ্ছে ইয়ামুস শামতা। তৃতীয় ফিজার যুদ্ধ যেটা, সেটাকে বলা হয় ইয়ামুল আবলা। চতুর্থ ফিজার যুদ্ধ যেটা, সেটাকে বলা হয় ইয়াউমে উকাজ। তো দেখেন, এখানে যে যুদ্ধটা হচ্ছিল এটি কিন্তু মানে কোনো ময়দানে নির্দিষ্ট যুদ্ধ ছিল না, বরং একটা মহাযুদ্ধ আমরা বলতে পারি। সেটি হচ্ছে আরবের বিভিন্ন গোত্র, বিশেষ করে একদিকে হাওয়াজিন, অন্যদিকে কিরানা এবং তাদের হালিফ কুরাইশ, এবং হাওয়াজিনের যারা মিত্র ছিল তারা। হাওয়াজিন এবং তাদের মিত্র, অন্যদিকে কেনানা এবং তাদের মিত্র। এই উভয় গোত্রের লোকেরা যে যেখানে যাকে পাচ্ছিল, তাদের বসত বাড়ি, তাদের গোত্র, তাদের বাণিজ্যিক কাফেলা, যে যেখানে সুযোগ পাচ্ছিল সেখানে আক্রমণ করছিল। বিশেষত এখানে 4টা আনুষ্ঠানিক যুদ্ধ আছে। একটা হচ্ছে ইয়ামুন নাখলা, যেটা ইয়ামুন নাখলা প্রথম একদম যে যুদ্ধটা শুরু হয় সেটি হচ্ছে আল বাররাদের হত্যাকাণ্ডের খবর শুনে হাওয়াজিন গোত্ররা মক্কার দিকে ধাবিত হয় এবং তারা নাখলা উপত্যকায় কুরাইশদের উপরে আকস্মিক আক্রমণ করে। কুরাইশরা এই আকস্মিক আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই তারা জীবন বাঁচাতে হারাম শরীফের ভিতরে প্রবেশ করে এবং হারাম শরীফে রক্তপাত নিষিদ্ধ। প্রথম দেখেন, আমরা বললাম হারাম মাসে যুদ্ধ হচ্ছে, দ্বিতীয় হচ্ছে হারামের ভিতরে রক্তপাত নিষিদ্ধ ছিল এবং সমগ্র আরবের সকল গোত্র হারামকে সম্মান করত এবং তারা এখানে রক্তপাত থেকে বিরত থাকতো। কিন্তু এবার প্রথমবারের মতো হাওয়াজিনরা প্রথম দিকে ঐতিহাসিকদের কিছু কিছু বর্ণনা অনুযায়ী যে হারামে আক্রমণ করে বসে, যদিও এই বর্ণনাটি মানে বিশুদ্ধ নয়। প্রথম দিকে তারা হারামে আক্রমণ করেনি, বরং প্রথম দিকে তারা হারামে রক্তপাত নিষিদ্ধ হওয়ার কারণে তারা সেদিনের মতো ফিরে যায় এবং উচ্চ স্বরে ঘোষণা দিয়ে যায় যে এই যুদ্ধের সূচনা যেহেতু উকাজ মেলাকে কেন্দ্র করে বা উকাজের বাণিজ্যিক কাফেলাকে কেন্দ্র করে, আমরা আগামী বছর উকাজ মেলায় আমাদের চূড়ান্ত ফয়সালা করব। এরপরে হচ্ছে দ্বিতীয় বছর আসে। পরের বছর উভয় পক্ষ আবার শামা নামক স্থানে মিলিত হয়। এই দিন হাওয়াজিনদের রণপ্রস্তুতি, সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল এবং তাদের প্রচন্ড আক্রমণের মুখে কুরাইশ এবং কেনানা গোত্র ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং তারা পরাজয় বরণ করে নেয় সেবারের মতো। এরপরে আসে ইয়ামুল আবলা। তৃতীয় পর্যায়ে তারা আবার আবলা নামক স্থানে সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি বা কোনো পক্ষই চূড়ান্ত ভাবে বিজয় অর্জন করতে পারেনি। এবং যেটা হয়, এই 2-3 বছর ধরে যুদ্ধ চলার কারণে আরবদের মধ্যে এক ধরনের ক্লান্তি দেখা দেয়। তো তারপরেও তারা যুদ্ধ শেষ করে না। এরপরে হচ্ছে আসে চতুর্থ পর্ব বা ইয়াউমে উকাজ। এই যুদ্ধে কুরাইশ এবং কিনানা গোত্রের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন, আমরা সকলেই জানি যে আবু সুফিয়ান, যিনি ছিলেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, মক্কার সর্দার, মক্কার প্রধান সর্দার ছিল, তার পিতা হারব ইবনে উমাইয়া। সে মক্কার প্রতিটি গোত্রকে একত্রিত করে প্রত্যেক গোত্রকে যার যার নিজস্ব পতাকা নিয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য নির্দেশ দেয় এবং প্রত্যেক গোত্রকে সে বাধ্য করে যে অবশ্যই যুদ্ধে উপস্থিত হতে হবে। এই সময় বাধ্য হয়ে দেখেন, প্রথম দিকে বা প্রথম 3 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র অর্থাৎ বনি আব্দুল মুত্তালিব বা বনি হাশিম তারা যুদ্ধে অবতীর্ণ হয়নি, বরং এবার আবু সুফিয়ানের নির্দেশে বাধ্য হয়ে বনি হাশিম আবু তালিবের নেতৃত্বে এবং বনি হাশিম আবু তালিবের নেতৃত্বে
এই যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধের চূড়ান্ত ফয়সালা যখন হয়, দিনের প্রথমার্ধে হাওয়াজিন গোত্র বিজয়ী হয় এবং শেষের দিকে কুরাইশরা তাদের সর্বস্ব দিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়। আমরা আগেও বলেছি যে বনি হাশেম প্রাথমিকভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল। এটি ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তদানীন্তন বনি হাশিমের সর্দার আবু তালিবের একটি বিখ্যাত উক্তি উল্লেখ করেছেন, লা নাশহাদু হাযাল ফিজার লিআন্নাহু যুলমুন ওয়া উদওয়ানুন ওয়া কাতিআতু রাহিমিন ওয়া ইনতিহাকুন লিল হুরমা। আমরা এই পাপাচারে উপস্থিত হব না, কারণ এটি প্রকাশ্য জুলুম, সীমা লঙ্ঘন এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং হারামের পবিত্রতার জন্য এটি চরম অবমাননা। কিন্তু আমরা আগেই বলেছি যে কুরাইশদের প্রধান সর্দার আবু সুফিয়ান সে বাধ্য করেছিল যে প্রত্যেক গোত্রকে যার যার নিজেদের পতাকা নিয়ে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং সে বলেছিল যদি কেউ অংশগ্রহণ না করে তাদেরকে কুরাইশদের সাথে যে সমস্ত চুক্তি আছে সকল চুক্তি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং মক্কা থেকে তাদেরকে একঘুরে করে দেওয়া হবে। এরপরে যখন যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছালো তখন আরবের বনি সাদ ইবনে বকর গোত্রের প্রজ্ঞাবান নেতা উতবা ইবনে রাবিয়া তিনি হচ্ছে দুই পক্ষের মাঝখানে এসে দাঁড়ান। মাঝখানে এসে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, চিৎকার করে উভয় গোত্রের লোকদেরকে নাম ধরে ধরে বলেন যে হে আরবের লোক সকলেরা, তোমরা কিসের জন্য পরস্পরকে ধ্বংস করছো? আসো আমরা সন্ধি করি, না হলে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে করতে নিজেরাই নিজেদেরকে শেষ করে দেব, নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন আরবদের মধ্যে হুঁশ ফিরে আসে এবং তারা চুক্তি করতে সম্মত হয়। চুক্তি শুরুতে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব করা হয়। ক্ষয়ক্ষতির হিসাবে দেখা যায় যে প্রথমে হচ্ছে কুরাইশদের চেয়ে হাওয়াজিন গোত্রের লোক কিছু বেশি মারা গেছে। সব থেকে বিশুদ্ধ মত হচ্ছে 20 জন লোক বেশি মারা গেছে। তখন কুরাইশদের যে সেনাপতি আবু সুফিয়ানের পিতা হারব ইবনে উমাইয়া সে এই 20 জনের রক্তপণ বা দিয়াত দিতে রাজি হয়ে যায়। কোন কোন বর্ণনা এসেছে আবু সুফিয়ান নিজের মানে হারব ইবনে উমাইয়া নিজের পুত্র আবু সুফিয়ানকে জামানত হিসাবে হাওয়াজিন গোত্রের কাছে সুপর্দ করে এবং সে বলে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রক্তপণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত আবু সুফিয়ান তাদের জিম্মায় থাকবে। এরপরে এখানে আরেকটি আলোচ্য বিষয় যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারবুল ফিজারে অংশগ্রহণ করেছিলেন কিনা। এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। এর মধ্যে প্রথম হচ্ছে এই যুদ্ধ যখন হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল। ইবনে ইসহাক এবং পরবর্তীতে ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 15 বছর, 14 বছর কিংবা 15 বছর। এরপরে হচ্ছে ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাবাকাতে কুবরার মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 20 বছর। ইমাম সুহাইলি রাহমাতুল্লাহি আলাইহি তার আর রাউজুল উনুফ কিতাবে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 17 বছর। এখানে এই যে মতভেদটা কি জন্য, এখানে আমাদের বুঝতে হবে যে এই যুদ্ধের পরিধি ছিল বা সময়কাল ছিল 4 বছর। যারা বলছেন 15 বছর তাদের কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এই যুদ্ধ শুরু হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল হয়তো 15 বছর, আর যখন যুদ্ধ শেষ হয় বা সর্বশেষ যুদ্ধ যেটা ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 20-এর কাছাকাছি। সেক্ষেত্রে আর কোনো মানে মতভেদ বা মতপার্থক্য থাকে না। এখানে কিছু বিশ্লেষণ করা দরকার, সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিনা। সেটি হচ্ছে বিশুদ্ধ মত অনুযায়ী ঐতিহাসিকদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এখন কথা হচ্ছে তিনি কেন এই পাপাচারের যুদ্ধে অংশগ্রহণ করলেন বা এটি কি ঠিক ছিল কিনা। দেখুন এখানে আমরা আগেই আলোচনা করেছি যে কুরাইশ গোত্র তারাই অংশগ্রহণ করতে চাচ্ছিল না, বিশেষ করে বনি হাশেম, কিন্তু তারা বাধ্য হয়ে অংশগ্রহণ করেছিল। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার পরিবারের সকল সদস্য, তার আত্মীয় স্বজন, তার যিনি অভিভাবক আবু তালেব তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছেন, এখানে যুদ্ধে অংশগ্রহণ করা ছাড়া একজন গোত্রের সদস্য হিসাবে বা পরিবারের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে সামনে আর কোনো অপশন ছিল না। এবং ইবনে হিশাম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন
কুনতু উনাব্বিলু আলা উমুমাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার চাচাদের তীরগুলো কুড়িয়ে দিচ্ছিলাম। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে কিছু ব্যাখ্যা আছে। প্রথম কথা হচ্ছে তীর কোনগুলো কুড়িয়ে দিচ্ছিলেন, যদি উনাব্বিলু শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তীর কুড়িয়ে দিচ্ছিলেন যেগুলো শত্রুরা কুরাইশদের দিকে মারছিল, সেই তীরগুলো যেটা পুনরায় ব্যবহারের জন্য কুড়িয়ে দিচ্ছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা তুনির থেকে যেই তীরগুলো মারার জন্য বের করছিলেন, সেই তীর যেগুলো পড়ে যাচ্ছিল সেগুলো কুড়িয়ে দিচ্ছিলেন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এর ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো দুটোই হতে পারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর মেরেছেন কিনা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেছেন যে তিনি কিছু কিছু তীর, দুই একটা তীর হয়তো নিক্ষেপ করেছিলেন, যদিও এটা ঐতিহাসিকদের সর্বসম্মত মতামতের বিপরীত, এজন্য এটাকে গ্রহণ করা হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তীর নিক্ষেপ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই যুদ্ধে কেউ নিহত হয়নি, এটা নিশ্চিত। তিনি সরাসরি কোনো রক্তপাতে অংশগ্রহণ করেননি এবং তার হাতে এই যুদ্ধে কেউ নিহত হয়েছে এর একদম যার্রা পরিমাণ প্রমাণ ইতিহাসের কোনো কিতাবে বা কোনো সূত্রে নাই, আজ পর্যন্ত পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করলেন কেন? দেখেন, আমি আগেই বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটি গোত্রে বসবাস করতেন, তদানীন্তন আরবে গোত্রীয় নিয়ম, গোত্রীয় রীতি এগুলো মানা বাধ্যতামূলক ছিল। একজন সমাজ সচেতন ব্যক্তি হিসাবে তার জন্য অংশগ্রহণের বিকল্প ছিল না। অংশগ্রহণের পরে তার ভূমিকা ছিল সম্পূর্ণ অহিংস এবং প্রতিরক্ষামূলক, এবং এই যুদ্ধে অংশগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রণকৌশলে মানে অভিজ্ঞতা অর্জন করেন, সরাসরি ময়দানে সামরিক প্রজ্ঞা অর্জন করেন, এবং আরবদের যে রক্তের নেশা, রক্ত পিপাসা, এই রক্তের নেশা এবং রক্তের পিপাসা তিনি সরাসরি অবলোকন করেন, এবং অবলোকন করে তিনি সেখান থেকে শান্তির আকাঙ্ক্ষা এবং হিলফুল মানে পরবর্তীতে হিলফুল ফুজুল গঠনের জন্য চিন্তা ভাবনা বা এই সমস্ত কিছু তিনি ভাবতে থাকেন, কিভাবে এই রক্ত পিপাসু জাতিকে এই রক্তের হোলি খেলা থেকে ফিরিয়ে আনা যায়, এই চিন্তা তিনি সেখান থেকে করেন। দেখেন, আপনি একজন সলভার বা সেভার, অর্থাৎ কোথাও কোনো সমস্যা দেখলে আপনি সমাধান করার চেষ্টা করেন। এখন আপনি যদি সেই সমস্যাটা সরাসরি অনুভব না করেন, সমস্যাটা সরাসরি যদি আপনি ফেস না করেন, তাহলে আপনি সেটি রক্ষা বা সেটি থেকে আপনি উত্তরণের পথ কিভাবে বের করবেন? আপনার যদি উত্তরণের পথ বের করতে হয়, আপনার যদি সমাধানের পথ বের করতে হয়, তো সমস্যা সম্পর্কে আপনার বাস্তবিক ওয়াকিফাল পুরা নলেজ, পুরা জ্ঞান আপনার থাকা লাগবে। তো সেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন বা তার অংশগ্রহণের ফলাফল এটি ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই গেল হচ্ছে হারবুল ফিজারের আলোচনা। তিনি এখান থেকে অংশগ্রহণ করলেন, তিনি তার যা প্রজ্ঞা অর্জন করার করলেন। দেখেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে একই জায়গায় বিভিন্ন ধরনের ব্যক্তি থাকে, এক এক ধরনের ব্যক্তির বা এক একজন ব্যক্তির থিঙ্কিং, চিন্তা ভাবনা, প্রজ্ঞা এটা এক এক রকম থাকে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ব্যাপারটি তাই ঘটেছে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসায়ের উদ্দেশ্যে তার চাচার সাথে ইয়ামেনে সফর করেছেন, এবং যৌবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে জাহেলিয়াতের কুসংস্কার, পাপাচার, অনাচার, অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। আমরা জানি, বারবার আলোচনা করেছি যে আরবের যত ধরনের পাপাচার ছিল মক্কায় সেগুলো প্রচলিত ছিল। মূর্তি পূজা, গোত্রীয় অহমিকা, এরপরে হচ্ছে মদ, জুয়া, তারপরে হচ্ছে মানে ব্যভিচার, অনাচার, এরপরে হচ্ছে আরো যে সমস্ত অশ্লীলতা ছিল সবকিছুই সেই সময়ের আরবের মধ্যে বা মক্কায় সেই সমস্ত সবকিছুর প্রচলিত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সব কিছু থেকে হেফাজত করেছেন, তার নিজের ছায়ায় রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। এই হেফাজতটা কেমন ছিল? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বর্ণনা পাওয়া যায়। তার আগে আমাদের আরেকটা জিনিস বোঝা উচিত, সেটি হচ্ছে আমরা জানি পাপাচারের একটা বয়স থাকে। মানুষ যখন বয়স সন্ধিকাল অতিক্রম করে, অর্থাৎ ধরেন এই কত 13-14 থেকে শুরু করে 20, 21, 22 পর্যন্ত, এই সময়টা টিনেজার যেটাকে আমরা আমাদের আধুনিক ভাষায় বলি, এই সময়টা হচ্ছে মানুষের অন্যায়ের দিকে ঝুঁকে পড়ার, পাপের দিকে ঝুঁকে পড়ার,
অন্যায় অনিষ্ট কাজের দিকে ঝুঁকে পড়ার হচ্ছে মানুষের জন্য সব থেকে মানে টার্নিং পয়েন্ট এটা জীবনের। দেখবেন যত খারাপ আছে আমাদের সমাজে, যে সমস্ত সামাজিক সমস্যা আছে, আপনি ইফটিজিং বলেন, আপনি কিশোর গ্যাং বলেন, নেশা বলেন, মাদকের ছড়াছড়ি বলেন, ইত্যাদি আরো যা কিছু আছে, গ্যামলিং বলেন, যত সমস্যা আছে এই সব সমস্যা দেখবেন এই তরুণ প্রজন্মের মধ্যে। এই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করেছেন এটি আমাদের বুঝতে হবে। দেখেন আমরা আমাদের জীবনেও এগুলো মানে চিন্তা করতে পারি। প্রথমত এখানে একটা বর্ণনা আমি উল্লেখ করতেছি, সেটি হচ্ছে ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাই, ইবনে বাজ্জার রাহমাতুল্লাহ আলাই, তাবরানী রাহমাতুল্লাহ আলাই, বাইহাকী রাহমাতুল্লাহ আলাই সহ অনেক প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারীগণ সেটি বর্ণনা করেছেন, যার মানে মূল পাঠ হচ্ছে মানে এবারত বা অনুবাদ হচ্ছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিলিয়াতের যুগে লোকেরা যা করত সেগুলোর প্রতি আমার কখনো আগ্রহ বা ইচ্ছা তৈরি হয়নি, তবে দুইবার এমন ঘটনা ঘটেছে যে আমি কোনো না কোনো ভাবে সেগুলোর প্রতি মানে সেগুলোর সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছিলাম, এমন সুযোগ এসেছিল। সেই দুইবার কখন কখন এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার এক সঙ্গী রাখাল ছিল, তাকে বললাম যে তুমি আমার এই ছাগলগুলো বা মেষগুলো দেখো, আমি মক্কায় গিয়ে রাতে একটু গল্প করে সময় কাটিয়ে আসি বা তাদের গল্পের আসরে যোগ দিই। সে রাজি হলো। আমি প্রথমে মক্কার একটি ঘরে পৌঁছালাম যেখানে দফ বাজছিল এবং বাঁশির শব্দ হচ্ছিল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছে, লোকেরা বললো একজনের বিবাহ হচ্ছে। আমি সেই দফ শোনার জন্য সেখানে বসলাম, তখনই আল্লাহ তাআলা আমার শ্রবণ শক্তির উপরে পর্দা ফেলে দিলেন এবং আমি এক গভীর তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন যখন সূর্যের তাপ আমার শরীরে লাগে তখন আমার ঘুম ভাঙে। আমি আমার ওই রাখাল সঙ্গীর কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলাম কি করছো। আচ্ছা হ্যাঁ, আমি বললাম সে আমাকে জিজ্ঞাসা করলো যে কি করেছো, আমি বললাম কিছুই না। এরপর আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর আরেকটা রাত্রে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছিল যে মক্কায় গিয়ে আমি একই ধরনের উৎসব শুনতে পেলাম বা শব্দ শুনতে পেলাম, আমি সেখানে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করলাম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুম পাড়িয়ে দেন। ইবনে হিশাম মুসনাদে বাজ্জার, এরপরে হচ্ছে সহিহ ইবনে হাব্বান, এরপরে হচ্ছে দালাইলুন নবুওয়া, বিদায়া ওয়ান নিহায়া ইত্যাদি কিতাবে, সকল কিতাবে হাদিসটি এসেছে। এই হাদিসটির সনদ সম্পর্কে ইবনে হাজার আসকালানী, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির মতো প্রখ্যাত মুহাদ্দিসগণ বলেছেন এটি হাসান। এই ঘটনাটি আমাদের ভাবনার সুযোগ করে দেয়। দেখেন প্রথমে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন, এই ঘুমটা কোনো স্বাভাবিক ঘুম ছিল না, বরং এই ঘুমটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা একটি ঐশী সুরক্ষা। এমনটি আমাদের জীবনেও ঘটে থাকে। আমরাও অনেক সময় দেখা যায় যে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে যখন বের হই তখন আমাদের হয়তো পায়ে হোঁচট লাগে অথবা কোনো সমস্যা দেখা দেয়, হয়তো দেখা যায় আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায় বা ইত্যাদি বিভিন্ন সমস্যা থেকে দেখা যায় আমরা সেই জায়গায় যেতে পারি না। তখন এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর একটা মাধ্যম। যাই হোক, আমাদের এই পর্বে আমরা যে দ্বিতীয় আলোচনা ছিল সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েমেন সফর। এটি নিয়ে আমরা খুব বেশি আলোচনা হয়তো শুনিনি, আপনারাও হয়তো তেমন কোনো এই ধরনের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে সফর করেছেন এ বিষয়ে মনে হয় না আমরা খুব বেশি জেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে 16 বছর বয়সে সফর করেছিলেন। সেখানে আমরা জানি, এর আগে আমরা বলেছি যে ইয়েমেন ছিল তদানীন্তন আরবের ঐশ্বর্য পরিপূর্ণ একটা জায়গা, যেটাকে বলা হতো সুখী আরব বলা হতো আরবদের ভাষায়, কারণ ইয়েমেনে ভারত মহাসাগর এবং লোহিত সাগরের সংযোগস্থল ছিল। এখানে প্রাচ্য এবং পাশ্চাত্য থেকে যাবতীয় বাণিজ্যিক মানে জাহাজ বা সে সময়ের যে সমস্ত বাণিজ্যিক বাহন ছিল সেগুলো সরাসরি এসে সেখানে ভিড়ত এবং সেখান থেকে আরব হয়ে রোম পারস্যে তাদের পণ্যগুলো তারা পৌঁছাইতো সেই সময়। এই জন্য ইয়েমেন ছিল খুবই বিখ্যাত জায়গা এবং আরবের মধ্যে। এবং ইয়েমেন আমরা এর আগেও আলোচনা করেছি যে সেখানে তারা খাল খনন করেছিল, তারপরে বাঁধ বা ড্যাম নির্মাণ করেছিল, বাঁধ নির্মাণ করে সেখানে তারা পানি সংরক্ষণ করে রাখতো, পানি সংরক্ষণ করে সারা বছর সেখানে তারা কৃষি কাজ করত ইত্যাদি বিভিন্ন কারণে ইয়েমেন একটি সমৃদ্ধ
জনপদ ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর তিনি ছিলেন বনি হাশেমের মধ্যে অত্যন্ত বুদ্ধিমান, কবি এবং একজন প্রভাবশালী নেতা। এবং হিলফুল ফুজুল চুক্তি, যেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব, এই হিলফুল ফুজুল চুক্তির অন্যতম প্রবক্তা বা অন্যতম উদ্যোক্তা ছিলেন এই জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। তো যাই হোক, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়িক অভিজ্ঞতা, ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর জন্য এবং সামাজিক জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ করার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে একটি বাণিজ্য কাফেলায় রওনা দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 16 বছর। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয়ে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন। এর মধ্যে ছিল হচ্ছে ইয়ামেন, আমরা জানি তখন হচ্ছে হেমিয়ারি রাজত্বের একটা বলয় ছিল, সেখানে খ্রিস্টানরা শাসন করত। হ্যাঁ, আচ্ছা, সেখানে পরবর্তীতে আমরা আলোচনা করেছি যে আবিসিনিয়া সেটি দখল করে নেয় এবং আবিসিনিয়ার অধীনে তার ইয়ামেন পরিচালিত হচ্ছিল। সে সময় আমরা আব্রাহার কথা বলেছি, আব্রাহা শাসন করছিল। তো ইত্যাদি বিভিন্ন মানে জনবসতি, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন পেশা, বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের মানুষ সেখানে বসবাস করত। সেখানে ইহুদিরা বসবাস করত। বিশেষ করে আমরা জানি যে জু নাওয়াস এর কথা। এরপরে হচ্ছে সেখানে খ্রিস্টানদের বসবাস ছিল, ইত্যাদি বিভিন্ন ধর্মের মানুষ ছিল সেখানে। তো সেখানে গিয়ে বিভিন্ন ধর্ম, সমাজ, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে তাদের সংস্পর্শে, তাদের কৃষ্টি, কালচার ইত্যাদি সম্পর্কে জানার সুযোগ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেগুলো সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করেন। এরপরে হচ্ছে ইয়ামেনের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, ইয়ামেনের যে প্রাচুর্য, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেন, সেগুলো সম্পর্কে ধারণা লাভ করেন। সেই সাথে হচ্ছে ইয়ামেনের যে ব্যবসায়িক সিস্টেম, সেটি আরবের যে কিছুটা ভিন্ন ছিল, সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লেনদেন, তাদের বাণিজ্যিক পদ্ধতি ইত্যাদি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের কাছ থেকে সেগুলো দেখেন, বাস্তবিক অভিজ্ঞতা লাভ করেন। এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার যে মূল ভিত্তি ছিল আমানত এবং হচ্ছে স্বচ্ছতা, এই দুইটা জিনিসের কারণে ইয়েমেনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দুইটা কি বলবো এটাকে দুইটা বৈশিষ্ট্য দেখে ইয়েমেনের প্রখ্যাত ব্যবসায়ীরা বা কারবারি যারা ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত জুবাইরের কাছে এই ব্যাপারে অনেক প্রশংসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছিলেন এবং এই সফরের প্রশংসা শুনে পরবর্তীতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবসায়িক লেনদেনে উদ্বুদ্ধ হন বলে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। এবং ইয়ামেনের কিছু বিশেষত্ব ছিল, যেমন ইয়ামেনের কাপড় ছিল খুব সুন্দর, যেটি সেখান থেকে দেখার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের কাপড় পরবর্তীতে খুব পছন্দ করতেন। ইত্যাদি বিভিন্ন তাৎপর্যপূর্ণ বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ইয়ামেন থেকে ঘটেছিল। শুধু এটিই নয়, ইয়ামেনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিন্তাশীলতা, সেই চিন্তাশীলতার দোয়া, ভিন্ন পরিবেশ, ভিন্ন জগৎ, মরুভূমির বাইরে সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ, এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরবর্তীতে তাফাক্কুর এবং তাখাল্লুর যেটা ছিল, অর্থাৎ একাকী নিশ্চিন্তে ধ্যানমগ্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখ হয়ে যে মানবতার মুক্তির যে চিন্তা, যেটা পরবর্তীতে হেরা গুহার দীর্ঘ তাহাল্লুর পর্যন্ত পৌঁছেছে, সেটির সূচনা মূলত এখান থেকেই হয়েছিল বলে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। এর পরের পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি সুমহান অবদান বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কীর্তি সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে হিলফুল ফুজুল। তো এখন আমরা একটি কুইজ দিয়েছি, আপনারা দেখেছেন যে আমাদের এই মেসেজ বক্সেও আমরা কুইজটি দিয়েছি এবং ইনবক্সেও অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি দিয়ে দিচ্ছি। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা কুইজটি একটু পূরণ করবেন। আমরা 5 মিনিটের একটা বিরতি নিব, ঠিক 5 মিনিট পরে আমরা ইনশাআল্লাহ আবার যুক্ত হয়ে যাব। এর মধ্যে আপনারা কুইজগুলো একটু পূরণ করে নেন।
আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার শুরু করছি। তো আমরা এই পর্বে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হলো হিলফুল ফুজুল সম্পর্কে। হিলফুল ফুজুল সম্পর্কে আমরা জানি যে এটি ছিল আরবের মানুষের রক্তের নেশা, রক্তের হোলি খেলা, রক্ত পিপাসা থেকে বের হয়ে এসে হিংস্র মানুষ থেকে একজন মানবিক মানুষ হওয়ার একটি প্রথম ধাপ, যেই ধাপে আরবরা নিজেদেরকে মানবিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আরবের নেতারা ঐক্যবদ্ধ হয়ে একটি প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। তো এই ফিজার যুদ্ধের পরে আমরা জানি যে ফিজার যুদ্ধ থামানোর পরে আরবের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে যারা মানবিক মানুষ ছিলেন, যারা রক্তের হোলি খেলা অপছন্দ করতেন, যারা সুখে শান্তিতে জীবন যাপন করতে চাচ্ছিলেন, তারা সকলেই একতাবদ্ধ হলেন এবং ন্যায় বিচার, সাম্য, মানবতাবোধ, মানবিকতাবোধ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য তারা একটি অসামরিক চুক্তিতে সকলেই চুক্তিবদ্ধ হলেন। আর সেটি হচ্ছে ইতিহাসে হিলফুল ফুজুল নামে পরিচিত। এখানে একদিকে হারবুল ফাজারের রক্তপাত, অন্যদিকে আরবদের পাপাচার, বিশেষ করে আস ইবনে ওয়াইলের এক নির্মম পতন প্রতারণার উপরে ভিত্তি করে এই হিলফুল ফুজুল চুক্তি সংগঠিত হয়েছিল। এই হিলফুল ফুজুল নাম করার একটি কারণ আছে। কারণটি হলো এই চুক্তিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন ফজল নামে ছিলেন, কয়েকজনের নামই ছিল ফজল। পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই জন্য এই চুক্তির নাম দেওয়া হয় হিলফুল ফুজুল বা ফজল নামীয় ব্যক্তিদের চুক্তি। আমরা প্রেক্ষাপট আলোচনা করছিলাম যে আরবের বিভিন্ন গোত্রের লোকেরা রক্তপাত, রক্তের নেশা, রক্তের হোলি খেলা থেকে বের হয়ে জুলুম, পাপাচার, অত্যাচার, অনাচার থেকে বের হয়ে আসার জন্য একটি পথ ও পদ্ধতি খুঁজছিলেন। সেই পথ ও পদ্ধতি হচ্ছে হিলফুল ফুজুল। এর সব থেকে বড় প্রেক্ষাপট ছিল সেটি হচ্ছে জুবাইদ গোত্রের একজন ব্যবসায়ী। সে ইয়ামেন থেকে ব্যবসা করতে এসেছিল। ইবনে হিশাম, ইবনে সাদ, ইয়াকুবি এবং ইবনে কাসিরের বিস্তারিত বর্ণনা অনুযায়ী ইয়ামেনের জুবাইদ গোত্র থেকে একজন ব্যবসা করতে এসেছিলেন। সুহাইলি রহমতুল্লাহ আলাই বলেন তার নাম ছিল কায়েস ইবনে সায়েব। এই কায়েস ইবনে সায়েব সে হচ্ছে আরবে এসেছিলেন ব্যবসা করতে মক্কায় আসার পরে মক্কার সাথে তার বাণিজ্যিক চুক্তি ছিল। সেই চুক্তির আওতায় সে আরবে আসে। আসার পরে মক্কার বনু সাহাম গোত্রের একজন ব্যক্তি যার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল, তিনি এই আস ইবনে ওয়াইল হচ্ছে আমরা জানি একজন বিখ্যাত সাহাবী আছে যার অনেক হাদিস আমরা পড়েছি, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হচ্ছে এই আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল সে হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে অর্থাৎ কায়েস ইবনে সায়েবের কাছ থেকে তার সকল সম্পদ বা ব্যবসায়িক পণ্য ক্রয় করে নেয়। ক্রয় করার পরে আস ইবনে ওয়াইল ছিল বনু সাহাম গোত্রের একজন নেতা। সে প্রতাপশালী, ধনাঢ্য এবং জালেম প্রকৃতির লোক ছিল। সে পণ্য বুঝে নেওয়ার পরে মূল্য পরিশোধ করতে অস্বীকার করে। সে বলে দেয় যে তুমি একটি টাকাও পাবা না, তুমি সকল পণ্য, তোমার পণ্যবাহী সকল বাহন সবকিছু রেখে খালি হাতে যেখান থেকে এসেছো সেখানে জীবন নিয়ে পালিয়ে চলে যাও। যদি তুমি বাড়াবাড়ি করো তো তোমার জীবন এখানে শেষ করে দেওয়া হবে। আস ইবনে ওয়াইলের এই দম্ভ শুনে সে অনেক ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে কায়েস ইবনে সায়েব সে পালানোর চেষ্টা করে। কিন্তু সে পালানোর আগে মক্কার বিভিন্ন গোত্র প্রধানদের কাছে যায়, আলাদা আলাদা ভাবে গিয়ে তাদের কাছে সাহায্য চায়। বিশেষ করে বনু আব্দুদ্দার, বনু মাখজুম, বনু জুমাহ, বনু সাহাম, বনু আদি এই সমস্ত গোত্রের নেতাদের কাছে গিয়ে করুণ ভাবে ফরিয়াদ জানিয়ে সে বলে আস ইবনে ওয়াইলের কাছ থেকে তার মূল্য পরিশোধ করে দেওয়ার জন্য। কিন্তু আস ইবনে ওয়াইলের দম্ভ, তার অহমিকা, তার জুলুমবাদী মানসিকতা ইত্যাদির কারণে কেউ আস ইবনে ওয়াইলের মুখোমুখি হতে রাজি হয়নি। সবাই অস্বীকৃতি জানিয়ে দেয় এবং ওই ব্যক্তিকে বলে দেয় যে তুমি তোমার ব্যবস্থা তুমি নিজে করে নাও,
তোমার পথ তুমি মেপে নাও, কায়েস ইবনে সাহেবকে বলে দেয়। তো কায়েস ইবনে সাহেব সে তখন করে কি, মক্কার বিখ্যাত আবু কুবাইস পাহাড়ে গিয়ে দাঁড়ায়। পাহাড়ের চূড়ায় উঠে সে যখন দেখলো সবার কাছ থেকে নিরাশ, সে তখন নিজের বুদ্ধিমত্তা এবং মেধার আশ্রয় নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে সে সূর্যের দিকে মুখ করে উচ্চ স্বরে একটি আর্তনাদ করে ওঠে। আর্তনাদটি ছিল এমন, ইয়া আলা ফিহরিন লিমাগলুমিন বাযাআতুহু বিবাতনি মাক্কাতা নাঈদ দারি ওয়াল কফর মাহরামু আশআতু লাম ইয়াকজি উমরাতাহু ইয়া লিরিজাল ওয়া বাইনাল হিজরি ওয়াল হাজার ইন্নাল হারামা লিমান তাম্মাত কারামাতুহু ওয়ালা হারামা লিথাউবিল ফাজিরিল গাদারি। হে ফিহর এর বংশধরগণ, মক্কার বুকে এক মাজলুমের পণ্যের ব্যাপারে তোমরা এগিয়ে এসো, যে নিজ বাড়ি থেকে অনেক দূরে এই বিরান ভূমিতে অত্যন্ত অসহায়। সে একজন মুসাফির যার চুল এলোমেলো এবং যে এখনো তার উমরা সম্পন্ন করতে পারেনি। হে মানব মণ্ডলী, হাতিম এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী এই পবিত্র স্থানে হারামের মধ্যে এত বড় অবিচার, সম্মান তো তারই প্রাপ্য যে সম্মান রক্ষা করে। একজন চরম প্রতারক ও পাপীর পোশাকে কোনো পবিত্রতা থাকতে পারে না। পাহাড়ের চূড়া থেকে ভেসে আসা এই আর্তনাদ আরবদের কর্ণকুহরে প্রবেশ করে। তাদের, বিশেষ করে যারা ন্যায়পরায়ণ ছিল, মানবিক মানুষ ছিল, তাদের হৃদয় তীরের মতো বিদ্ধ হয় এবং তারা এই প্রতারণা এবং মক্কা তথা হারামের হুরমাতের বিপরীত, হারামের হুরমাতের জন্য অপমানকর কোনো কিছু তারা এটি মেনে নিতে পারছিল না। তখন এই সংবাদ, যখন তার এই আহ্বান পুরা আরবে, তার এই আর্তনাদ পুরা আরবে ছড়িয়ে পড়ে, তখন তারা চিন্তা করে যদি এটি সারা বিশ্বে বা পুরা আরব অঞ্চলে বা অন্যান্য বাণিজ্যিক অঞ্চল, বিশেষ করে সিরিয়া এবং ইয়েমেনে যদি ছড়িয়ে যায়, তো মক্কায় আর কোনো বাণিজ্যিক কাফেলা আসবে না, তখন মক্কা আবার দুর্ভিক্ষে পতিত হবে। এই চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা আগেই বলেছি, চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, তিনি সহ, বিশেষ করে তিনি এবং আরো কয়েকজন সাথী সঙ্গী সহ তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে ঘোষণা করেন, এই লোকটিকে মা লিহাযা মুতরাক, এই লোকটিকে কোনোভাবেই এভাবে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া যায় না, এর একটা ব্যবস্থা করতেই হবে, অন্যথায় কাবার রক্ষক হিসাবে, কাবার খাদেম হিসাবে আমাদের আর কোনো সম্মান অবশিষ্ট থাকবে না। পরবর্তীতে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের আহ্বানে মক্কার 5টি গোত্রের প্রধানগণ আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে একত্রিত হয়। আব্দুল্লাহ ইবনে জাদানের সুবিশাল প্রাসাদে ইবনে জাদান সহ আরো অন্যান্য গোত্রের নেতারা, বিশেষ করে বনি হাশেম, বনি মুত্তালিব, বনি আসাদ ইবনে আব্দুল উজ্জা, বনি জুহরা এবং বনি তাইম, এই সমস্ত গোত্রের নেতারা একত্রিত হয়ে তারা সকলেই প্রথমে আরবের যে ঐতিহ্য মেহমানদারি, আব্দুল্লাহ ইবনে জাদানের মেহমানদারিতে অংশগ্রহণ করে এবং মেহমানদারিতে অংশগ্রহণরত অবস্থায় তারা একটি চুক্তি করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়। তারা চুক্তি করে যে সেখানে তারা কিছু শর্ত এবং একটি শপথনামা প্রস্তুত করে। সেই শপথের বাক্যগুলো ছিল বা মিসাক ছিল এরকম যে, তাহালাফু ওয়া তাআকাদু আল্লাহ ইয়াজিদু বিমাক্কাতা মাজলুমান মিন আহলিহা আও মিম্মান দাখালাহা মিন সাইরিন নাস ইল্লা কানু মাআহু ওয়া কানু আলা মান যালামাহু হাত্তা তুরাদ্দু আলাইহি মাজলিমাতুহু। তারা চুক্তিবদ্ধ হয় যে মক্কার স্থানীয় বাসিন্দা হোক অথবা বহিরাগত অন্য কেউ হোক, মক্কায় কোনো মাজলুমকে পাওয়া গেলেই তারা সকলেই ঐক্যবদ্ধভাবে মাজলুমের সাহায্যে রুখে দাঁড়াবে। তারা জালিমের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত মাজলুমকে তার পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়া না হবে। তারা আরো শপথ গ্রহণ করেন, যতদিন পর্যন্ত আরব সাগরে এক বিন্দু পরিমাণ পানি থাকবে যা একটি পশমকে ভিজিয়ে দিতে পারে, সিক্ত করতে পারে, হেরা এবং সাবির পাহাড় যতদিন পর্যন্ত নিজ স্থানে দাঁড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই চুক্তির উপরে পরিপূর্ণভাবে অটল থাকব এবং আমাদের আর্থিক সমতার ক্ষেত্রে আমরা একে অপরকে সহযোগিতা করব। এরপরে আমি আগেই বলেছি যে এই যে চুক্তির নাম হিলফুল ফুজুল কেন হলো। আর রাউজুল উনুফের মধ্যে সুহাইলি রহমতুল্লাহ আলাই এবং লিসানুল আরবের মধ্যে আল্লামা ইবনে মনজুর তিনি উল্লেখ করেছেন দুইজনই যে আরবে এখানে দুইটা মত আছে। একটা রাউজুল উনুফে আছে, সেটি ঐতিহাসিকদের মতামত
যে ইবনে কুতাইবা এবং সুহাইলি রহমতুল্লাহ আলাইহির মতে জুরহুম গোত্রের 3 জন নেতা এখানে অংশগ্রহণ করেছিলেন, যাদের প্রত্যেকের নাম ছিল ফজল, ফজল ইবনে হারেসা, ফজল ইবনে ওয়াদিআ এবং ফজল ইবনে ফাজালা। এই 3 জন মানুষ তারা এরকম একটি চুক্তি করেছিলেন এর আগে। তাদের সেই নামের অনুসরণে বা যেহেতু তাদের সেই চুক্তির মতো এটি আরেকটি চুক্তি, এই জন্য পরবর্তীতে যারা এই চুক্তি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা এই চুক্তির নাম দেন হিলফুল ফুজুল, তাদের সম্মানিতে। অন্যভাবে লিসানুল আরবের শাব্দিক ব্যাখ্যা করা হয়েছে। শাব্দিক ব্যাখ্যাটা হচ্ছে, যেহেতু এই চুক্তির মধ্যে পুণ্য তথা সওয়াব, সম্মান, অন্যের প্রাপ্য ফিরিয়ে দেওয়া, অন্যকে সহযোগিতা করা, এটাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য। এই জন্য এই চুক্তির নাম দেওয়া হয় হিলফুল ফুজুল বা ফজল তথা অধিকার আদায়ের চুক্তি। চুক্তি সম্পন্ন হওয়ার পরে দেখেন আমাদের সমাজে যেটা ঘটে সেটা হচ্ছে, চুক্তি সম্পন্ন হওয়ার পরে সেটি বাস্তবায়নের জন্য একের পর এক মিটিং, পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি করা হয়, কিন্তু তারা সেটা করেননি, তারা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এটি হচ্ছে এই চুক্তির সব থেকে বড় সফলতা। চুক্তি সম্পন্ন হওয়ার পরই এই জোটের বা এই চুক্তির যারা অংশীদার ছিল সবাই দলবদ্ধভাবে আসিফ ইবনে ওয়াইলের কাছে যায়। আসিফ ইবনে ওয়াইলের বাড়িতে গিয়ে সে যখন দেখলো যে তার বাড়ির সামনে আরবের 5টা গোত্রের শক্তিশালী 5টা গোত্রের নেতারা তাদের সদস্য সহ উপস্থিত হয়ে গিয়েছে, তখন সে চরমভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং কোনো কথাবার্তা, কোনো জিজ্ঞাসা, কোনো কি বলে এটা প্রশ্নারোপ কোনো কিছু ছাড়াই সে সরাসরি ওই যে মুনজির ইবনে কায়েস তার সকল সম্পত্তি ফিরিয়ে দেয়। সম্পদ অর্থাৎ তার যে ব্যবসায়িক পণ্য, এই পণ্যের সব মূল্য সে হচ্ছে কায়েস ইবনে সাহেবের সকল পণ্যের মূল্য সে বুঝে দেয় এবং তার যে সমস্ত বাহন টাহন যেগুলো সে জোর করে দখল করে রেখেছিল সেগুলো সে পরিপূর্ণরূপে ফেরত দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিতে অংশগ্রহণ করেছিলেন কিনা বা এই চুক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কি ছিল, এটি হচ্ছে এখন আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিকদের মত অনুযায়ী তিনি এই চুক্তিতে অংশগ্রহণ করেছিলেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, যিনি এই চুক্তির অন্যতম উদ্যোক্তা, তার সাথে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিতে অংশগ্রহণ করেছিলেন। এবং আমরা জানি তিনি যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা, তার ন্যায়, নিষ্ঠা, সততা, আমানতদারিতা ইত্যাদির কারণে, বুদ্ধিমত্তা ইত্যাদির কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রাখতেন। নবুয়তের পরবর্তী যুগে এই চুক্তির অবস্থা কি ছিল, নবী হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিকে কিভাবে বর্ণনা করেছেন, সেটি আমরা বিভিন্ন হাদিস গ্রন্থে, বিশেষ করে মুসনাদে আহমদ এবং সুনানুল কুবরা আল বাইহাকিতে হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি হাদিস পাই, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাকাদ শাহিদতু ফি দারি আব্দুল্লাহ ইবনে জাদআন হিলফান মা উহিব্বু আন্না লি বিহি হুমরান না'ম ওয়ালাউ উদআ বিহি ফিল ইসলামি লাআজাবতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে জাদআনের বাড়িতে সেই চুক্তিতে অংশগ্রহণ করেছিলাম, সেখানে উপস্থিত ছিলাম এবং সেখানে আমার উপস্থিতি বা ওই চুক্তিতে আমার অংশগ্রহণ সেটি আমার কাছে আরবের একটি লাল উটের চেয়েও বেশি প্রিয়। এমনকি ইসলামের যুগেও, এই ইসলাম আসার পরেও যদি এমন কোন চুক্তির প্রয়োজন হয় অথবা কেউ এমন একটি চুক্তির দিকে আমাকে আহ্বান করে, তো অবশ্যই আমি সেই চুক্তিতে অংশগ্রহণ করব। সুনানে কুবরা, সিরাতে নববী, ইবনে হিশাম, মুসনাদে আহমদ সকল কিতাবে এবং ইতিহাসের বেশ অধিকাংশ কিতাবে, প্রায় বলা যায় 50-60টার উপরে সূত্রে হাদিসটা ইতিহাসের কিতাবগুলোতে 50-60টার উপরে কিতাবে এই বর্ণনাটা এসেছে। এখানে কিছু বিষয় আছে। প্রথম বিষয়, লাল উটের উপমা। আমরা জানি, এটা আমরা আরবি সাহিত্য বা ইতিহাস থেকে বা সিরাত থেকে আমরা জানি যে আরবে বা হাদিসের বিভিন্ন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমা পেশ করেছেন সওয়াব বা আমলের মর্যাদা বোঝাতে গিয়ে। যে সুন্দর নাম লাল উটের উপমা বেশ কিছু জায়গায় এসেছে। তো আসলে লাল উট আরবদের কাছে খুব প্রিয় ছিল, যেটি সেই সময় আভিজাত্য, ক্ষমতা এবং প্রভাবের একটা কি বলে এটা প্রতীক ছিল হচ্ছে লাল উট, যেটি এখনকার সময় আমরা বলতে পারি $1,000,000 চেয়েও বেশি আরবদের কাছে মর্যাদাবান ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের অধিকার রক্ষা, মাজলুমকে সহায়তা করা,
জালিমকে রুখে দেওয়া, জালিমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সেই সময়ের সব থেকে মূল্যবান সম্পদের চেয়েও বেশি প্রিয় হিসেবে উপস্থাপন করেছেন। 2 নম্বর ব্যাপার হচ্ছে ন্যায় বিচার, জাস্টিস। এটা ইসলামের ভিত্তি হচ্ছে ইনসাফ। ইসলাম এসেছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, মাজলুমের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তো এবং এটা শুধু মুসলিমদের জন্য না, ইসলাম সকল মানুষের জন্য, সকল নাগরিকদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে, যেটি আমরা জানি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে দেখিয়েছেন, পরবর্তীতে খোলাফায়ে রাশিদগণ তাদের জীবনীতেও এটা খোলাফায়ে রাশিদাগণ দেখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইহুদির মামলার কথা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইহুদির খেজুর গাছের বিচারের কথা আমরা জানি, ইত্যাদি বিভিন্ন বিচারের কথা আমরা জানি যে ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, মানুষের বিচারের অধিকার নিশ্চিত করে। এটি শুধু মুসলিম দেখে নয়, ধর্ম দেখে নয়, বরং সকল মানুষের ক্ষেত্রে ইসলাম এটি নিশ্চিত করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে জাহেলি যুগে বা জাহেলি সমাজে আমি যেমন এই চুক্তিতে অংশগ্রহণ করেছি, এখনো যদি, তখন থেকেও মুসলিম ছিল না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন একটি চুক্তির প্রয়োজন ছিল, এখনো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য যদি এমন একটি চুক্তির প্রয়োজন হয়, তো আমি সেই চুক্তিতে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি। এখন কথা হচ্ছে বর্তমান যুগে এই চুক্তির প্রয়োজনীয়তা আছে কিনা, বা সাহাবা ইকরামের যুগে এটির প্রয়োজনীয়তা কেমন ছিল। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমরা আমাদের স্ক্রিপ্টে দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন যে হয়তো বা না হলে দেখে নেবেন, যে ওয়ালিদ ইবনে উতবা, যে উমাইয়া খলিফা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাতিজা ছিল, সে এবং হযরত হুসাইন ইবনে আলী এই দুইজনের মধ্যে একটা সম্পত্তির অধিকার নিয়ে বিরোধ দেখা দেয়। তখন এই ওয়ালিদ ইবনে উতবা যে গভর্নর ছিল, সে তার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের অধিকার দখল করার জন্য জুলুম করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ দখল করার জন্য চেষ্টা করে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ভয় না পেয়ে সরাসরি ঘোষণা দেন যে আল্লাহর কসম, যদি তুমি আমার অধিকার ফিরিয়ে না দাও, তবে আমি আমার তরবারি হাতে নেব এবং মসজিদে নববীতে দাঁড়িয়ে হাইফুল ফুজুলের নামে মানুষকে আবার ঐক্যবদ্ধ হয়ে মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করব। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খাপ থেকে তরবারি বের করে দাঁড়ান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অবস্থানের ঘোষণা দেন। এরপরে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে উসমান ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও হযরত হুসাইনের পাশে দাঁড়িয়ে বলেন যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দাঁড়ালাম এবং তরবারি বের করেন। এরপরে একে একে আরো বিভিন্ন ব্যক্তি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থেকে যুদ্ধের ঘোষণা দেন। তখন অবস্থা বেগতিক দেখে আল ওয়ালিদ পিছু হটে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রাপ্য অধিকার বুঝে দেয়। ঠিক বর্তমান যুগেও এই একই ব্যবস্থা যদি আমরা প্রয়োগ করতে পারি আমাদের সমাজে মাজলুমদেরকে রক্ষা করার জন্য, জালিমদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, সে জালিম যেই দলেরই হোক না কেন, মাজলুম যেই দলেরই হোক না কেন, পরিচয় যদি একটা হয় জালিম আর মাজলুম, এভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে, তাহলে যে কোনো জুলুমের মোকাবেলা করা আমাদের যুগেও সম্ভব। এখানে কিছু বিষয় আছে যে পৃথিবীর ইতিহাসে কিছু চুক্তিকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। এই হাইফুল ফুজুলের শ্রেষ্ঠত্ব কোন জায়গায়, এই সমস্ত আধুনিক চুক্তি বা আধুনিক সনদগুলোর মোকাবেলায়, ট্রিটিগুলোর মোকাবেলায়। বিশেষ করে আমরা মেঘনা কার্টার কথা জানি, যে মেঘনা কার্টাকে বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ চুক্তি। আর একটা চুক্তি নিয়ে আধুনিক বিশ্ব অনেক বেশি গর্ব করে, সেটি হচ্ছে তথাকথিত, বলতে পারি আমরা, যে তথাকথিত জাতিসংঘ সনদ। এই দুইটা চুক্তি নিয়ে আমাদের সমাজে বেশ হাউকাউ করা হয়, বা বেশ কিছু মানে কি বলবো, এই দুইটার শ্রেষ্ঠত্ব বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু দেখেন, যদি জাতিসংঘ সনদের কথা আমরা বলি, তো এটা খালি যে কি যেন বলে, কাজীর গরু কেতাবে আছে না কি যেন এরকম একটা উপমা আছে বাংলায়। তো জাতিসংঘের সনদ হচ্ছে কেতাবের কাজীর গরুর মতো, বাস্তবে যার কোনো ভিত্তি বা যার কোনো অবস্থান নাই। মাজলুমের পক্ষে জাতিসংঘের সনদ কোনো কাজে আসে না। জাতিসংঘের সনদ আসে ইসরায়েলের পক্ষে কাজে আসে, আমেরিকার পক্ষে কাজে আসে। জাতিসংঘের সনদ ফিলিস্তিনের রক্তপাত আজকে 70-এর অধিক বছর ধরে চলতেছে, সে 80 বছরের কাছাকাছি আমরা বলতে পারি।
ফিলিস্তিনের রক্তপাত বন্ধ করতে পারেনি, রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে পারেনি ইত্যাদি। কোথাও মাজলুমকে রক্ষা করতে পেরেছে জাতিসংঘের সনদ, এর কোন উপমা আমরা তেমন একটা দেখতে পাই না। ইভেন্চুয়ালি আমরা যদি চিন্তা করি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেখানে মুসলিমদের কোনো ইস্যু নেই, অন্তত সেখানে এই সনদের কার্যকারিতা থাকা উচিত ছিল, কিন্তু সেখানেও এই সনদের কোনো কার্যকারী অবস্থান দেখতে পারিনি। আর মেঘনা কাটার কথা যদি আমরা বলি, মেঘনা কাটা আসলে সাধারণ মানুষের জন্য কিছু ছিল না। মেঘনা কাটা ছিল সে সময়ের রাজাদের, বিশেষ করে পশ্চিমা ইংল্যান্ডের বা ব্রিটিশ যে সমস্ত ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিল, তাদের সম্পদের পারস্পরিক বন্টন চুক্তি ছিল, বা তারা যে কর আদায় করত, এই কর কিভাবে ভাগ বন্টন করা হবে তার একটা অবস্থান ছিল হচ্ছে মেঘনা কাটা, বা তার একটা চুক্তি বা মীমাংসাপত্র ছিল মেঘনা কাটা। সাধারণ মানুষের মধ্যে মেঘনা কাটার তেমন কোনো মানে অবদান এ পর্যন্ত আমরা জানতে পারি না। তো যাই হোক, এইগুলো হিলফুল ফুজুল যে চুক্তি তখন হয়েছিল, এটি আধুনিক যে কোনো চুক্তির চেয়ে অনেক বেশি ফলপ্রসূ ছিল, যার বাস্তবিক অনেকগুলো ফলাফল আমরা দেখতে পারি, প্রয়োগ দেখতে পারি, এবং যেগুলো সমাজে আসলেই সমাজ ব্যবস্থার পরিবর্তন করেছিল, কিন্তু এই সমস্ত আধুনিক চুক্তিগুলো সেটি করতে পারেন। এবার আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়ার দ্বিতীয় সফর, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23-24 বছরের সময়কালে হয়েছিল, এবং যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি একটি বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যেই বাণিজ্যিক পদ্ধতিতে বা ব্যবসায়িক সিস্টেমে তিনি ব্যবসা করেছিলেন, সেটি হচ্ছে মুজারাবা চুক্তি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা পূর্বে বারবার আলোচনা করেছি যে মক্কার অর্থনীতি বাণিজ্যের উপরে নির্ভরশীল ছিল। বিভিন্ন সময়, বিশেষ করে শীত এবং গরমে, আরবের প্রধান দুইটি ব্যবসায়িক সফর হতো, শীতকালীন এবং গ্রীষ্মকালীন সফর। এই দুইটি ব্যবসায়িক সফরের উপরে আরবদের প্রধান অর্থনীতি নির্ভর করত। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পূর্বে আমরা বলেছি যে ইয়েমেন সফরে তার যে বুদ্ধিমত্তা এবং সফলতা, এটির কথা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তিনি হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবসা করতে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে ব্যবসায়িক কাফেলা পরিচালনা করতে আগ্রহী ছিলেন। হযরত খাদিজার পরিচয় যদি আমরা দিই, আমরা জানি তিনি আমাদের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, এবং তিনি আমাদের আম্মাজান, তাকে আমরা খাদিজাতুল কুবরা হিসেবে জানি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের আগে আরবের সবথেকে প্রভাবশালী মহিলা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বচ্ছতা, তার সততা, তার জ্ঞান, প্রজ্ঞা, সাহসিকতা, বংশীয় আভিজাত্য ইত্যাদি কারণে আরবে অত্যন্ত প্রভাবশালী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে সময় আমরা জানি যে আরবে নারীদের কোনো মর্যাদা ছিল না, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি আলাদা প্রভাব ছিল, তার সম্পদ, প্রজ্ঞা, মেধা, বংশীয় আভিজাত্য এবং জ্ঞানের কারণে। যাই হোক, হযরত খাদিজাকে আরবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন উপাধি দেওয়া হয়েছিল যে আল আমিন আস-সাদিক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তার সততা, মেধার কারণে বা তার স্বচ্ছতার কারণে তাহেরা উপাধি দেওয়া হয়েছিল, অর্থাৎ তিনি পবিত্র। তাকে বলা হতো সাইয়্যিদাতু নিসায়ে কুরাইশ, মক্কার নারীদের সর্দার বলা হতো, আমিরাত কুরাইশ বলা হতো হযরত খাদিজাকে। তাবকাতে কুবরার মধ্যে ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি হযরত খাদিজার সম্পত্তির বিবরণ বা ব্যবসায়িক মানে মালের বিবরণ দিতে গিয়ে তিনি লিখেছেন, কানাত খাদিজাতু বিনতু খুয়াইলিদ ইমরাআতান তাজিরাতান যাত শারাফিন ওয়া মালিন তাস্তাজিরু রিজালা ফি মালিহা ওয়া তুযারিবুহুম বিশাইইন তাজআলুহু লাহুম। হযরত খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন অত্যন্ত অগাধ সম্পদের অধিকারী ব্যবসায়িক নারী। তিনি তার সম্পদের ভিত্তিতে পুরুষদেরকে নিয়োগ দিতেন ব্যবসায়িক কাফেলা পরিচালনা করার জন্য, এবং তাদের সাথে কারো কারোর সাথে তিনি মুজারাবা চুক্তিতেও ব্যবসা পরিচালনা করতেন। তো ঐতিহাসিকরা লিখেছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো কাফেলা প্রেরণ করতেন, তার কাফেলায় এত সম্পদ থাকতো যে মক্কার অন্যান্য ব্যবসায়িক সকল কাফেলার সম্পদ দেখা যেত যে হযরত খাদিজার সম্পদের কাছাকাছি হইতো না। এত সম্পদ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসা পরিচালনার জন্য একজন সৎ, যোগ্য, মেধাবী ব্যক্তি বা একজন লোক খুঁজছিলেন, যার কাছে তিনি তার ব্যবসায়িক লেনদেনের সবকিছু অর্পণ করবেন, এবং অর্পণ করে যে তিনি নিশ্চিন্তে তার সম্পদের আমানতদারিতা যে রক্ষা করবে এমন একজন ব্যক্তিকে খুঁজছিলেন।
আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন এবং as-সাদিক উপাধি পেয়েছিলেন এবং এটি মক্কার অলিতে গলিতে সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। যখন তিনি ইয়েমেনে গিয়েছিলেন 16 বছর বা 17 বছর বয়সে, ইয়েমেনেও সেটি ছড়িয়ে পড়েছিল। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব প্রেরণ করেন এবং সম্মানজনক শর্ত দেন। সম্মানজনক শর্ত কি ছিল? যে হযরত খাদিজা প্রস্তাব দেন যে তিনি যদি তার পণ্য নিয়ে সিরিয়ায় বাণিজ্যে যান, তবে তিনি মক্কার অন্যান্য ব্যবসায়ীদের যা পারিশ্রমিক বা লাভের অংশ দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বিগুণ দিবেন। এবং এটি ছিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার কারণে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব পাওয়ার পরে তিনি তার অভিভাবক আবু তালিবের সাথে পরামর্শ করেন, চাচার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তখন এটি শুনে বলেন যে, হে ভাতিজা, এটি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি রিজিক বা সুযোগ, তুমি এই প্রস্তাব গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কথা শুনে, চাচার কথা শুনে, অভিভাবকের কথা শুনে তিনি হযরত খাদিজার প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেন বা সম্মতি প্রদান করেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার সম্পদ নিয়ে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে রওনা করেন। 24 বছর বয়সে বা 23 বছর বয়স যখন শেষ হবে, 24 বছর শুরু হবে এমন সময়, কারণ তখন এক একটি বাণিজ্য কাফেলার বা এক একটি ব্যবসায়িক কাফেলার সময় মানে লেন্থ সময় লাগতো প্রায় যাইতে, ব্যবসা সম্পন্ন করতে, তারপরে আবার মক্কার জন্য মাল সংগ্রহ করে ফিরে আসতে প্রায় 3 মাস থেকে 6 মাস পর্যন্ত লম্বা হতো এক একটি কাফেলা। তো হতে পারে 23 বছরের শেষের দিকে 24 বছরে শুরু করেছেন, 24 বছরের শুরুর দিকে শেষ করেছেন। 23-24 এটা দুইটাই সঠিক বয়সের ক্ষেত্রে। যাই হোক, তিনি সিরিয়ার বুসরায় গমন করেন। তো এখানে মক্কা থেকে তার দূরত্ব ছিল প্রায় 1200 কিলোমিটার। তো এই লম্বা সফর তিনি পরিচালনা করেন এবং এই সময় হযরত খাদিজার বিশ্বস্ত গোলাম মাইসারা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং যাবতীয় বিষয়গুলো হযরত খাদিজার পক্ষ থেকে তিনি দেখভাল করছিলেন, ব্যবসায়িক যাবতীয় দিক। তো তিনি যখন সিরিয়ার বুসরায়, বর্তমানে দক্ষিণ সিরিয়ায় অবস্থিত, সেটি সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনস্থ ছিল, হাওরান প্রদেশের রাজধানী ছিল, গাসসানি আরবদের কেন্দ্রস্থল ছিল। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গমন করেন এবং সফরে যাওয়ার পরে সেখানে আমরা জানি এর পূর্বের সফরে 12 বছর বয়সে তিনি যখন আবু তালিবের সাথে সফরে গিয়েছিলেন, তখনও বাহিরা নামক একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়েছিল এবং কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। পরবর্তীতে তিনি যান, তখন নাস্তুর বা নেস্তুরা নামক একজন পাদ্রীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ ঘটে। ইবনে হিশাম এবং ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়ায় বা বুসরায় পৌঁছানোর পরে তিনি একটি গির্জার অদূরে একটি জলপাই গাছের বা অন্য কোন একটি গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। সেখানে ওই গির্জায় একজন পাদ্রী বসবাস করত, যার নাম ছিল নাস্তুর বা নেস্তুরা। সে হচ্ছে তাওরাত এবং ইনজিল কিতাবের হাফেজ ছিল এবং পণ্ডিত ছিল। তো নাস্তুরা তার গাছের নিচে, মানে তার গির্জা থেকে দেখলেন যে ওই গাছের নিচে একজন যুবক বসে আছে, কিন্তু তার চেহারা থেকে নূরের ঝলকানি দেখা যাচ্ছে। তো তিনি তখন ওই কাফেলার যে রাহবার ছিল বা দায়িত্বশীল ছিল মাইসারাকে ডাকেন, যার সাথে হচ্ছে, যেহেতু মাইসারা নিয়মিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক কাফেলার দেখাশোনা করত, তো মাইসারার সাথে ওই নাস্তুরার আগে থেকে পরিচয় ছিল। তো যেহেতু হযরত খাদিজার সুনাম সমগ্র আরবে ছিল, তো নাস্তুরা মাইসারাকে ডেকে জিজ্ঞাসা করে যে, মান হাযা রাজুলুল্লাযী নাযালা তাহতা হাযিহি শাজারা, এই গাছের নিচে যে বসে আছে এই যুবকটি কে? মাইসারা অত্যন্ত গর্বের সাথে উত্তর দেয় যে, হাযা রাজুলুম মিন কুরাইশ মিন আহলিল হারাম, এ হচ্ছে কুরাইশ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি, ইনি হারামের অধিবাসী। নাস্তুরা অত্যন্ত বিস্ময় এবং দৃঢ়তার সাথে তখন একটি ভবিষ্যৎবাণী করেন। ভবিষ্যৎবাণীটি ছিল, মা নাযালা তাহতা হাযিহি শাজারা কাতুন ইল্লা নবী, এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ ইতোপূর্বে বসেনি। এই কথা শুনে মাইসারা অত্যন্ত খুশি হয়। তো এরপরে নাস্তুরা মাইসারাকে আরো গভীরভাবে জিজ্ঞাসা করে যে, এই যুবকের চোখে সাদা অংশে কোনো লাল আভা আছে কিনা। কারণ বাইবেলে, যে প্রাচীন বিশুদ্ধ বাইবেল তখনও সংরক্ষিত ছিল পণ্ডিতদের কাছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শেষ নবীর পরিচয় হিসেবে এটি উল্লেখ ছিল। তো মাইসারা তখন উত্তর দেয় যে হ্যাঁ, তার চোখ থেকে লাল আভা কখনোই দূর হয় না। তখন নাস্তুরা নিশ্চিত হয় যে ইনি হলেন সেই প্রতিশ্রুত শেষ নবী। এছাড়া এখানে পূর্ববর্তী সফরগুলোতে যে ধরনের অলৌকিক ঘটনা ঘটেছিল, যে মেঘের ছায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে সর্বদা মেঘ ছায়া দিয়ে যাচ্ছিল,
এবং যখনই তিনি যেখানে যেতেন তখনই ফেরেশতারা তাকে আশ্রয় দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে ঘিরে রাখতো, এটিও মাইসারা প্রত্যক্ষ করেছিল। এবং এইগুলোর সনদের বিশুদ্ধতা যদি আমরা একটু আলোচনা করি, তো তারিখুল ইসলাম গ্রন্থে হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে 12 বছর বয়সে সিরিয়া সফরে যে বাহিরার সাথে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সনদে কিছু দুর্বলতা থাকলেও নেস্তুরার সাথে যে সাক্ষাৎ ঘটেছিল, এই সাক্ষাতের যে বর্ণনাগুলো এসেছে এগুলো বেশি শক্তিশালী। যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তারিখুল ইসলামে বেশি শক্তিশালী, এবং মুহাদ্দিসিনদের মানদণ্ডে এই সনদগুলো হাসান স্তরের। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার যাদুল মাআদ গ্রন্থে মেঘের ঘটনাকেও ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃতি করেছেন এবং তিনি ব্যাখ্যা করেছেন যে এগুলো হচ্ছে ইরহাসের অন্তর্ভুক্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত অলৌকিক ঘটনা, তিনি যে নবী হবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো প্রকাশ করছিলেন। ব্যবসায়ী গেলেন, মানে অলৌকিক ঘটনাটা আছেই, এর মধ্যে একটি ঘটনা আমরা জানি, এর পূর্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মূর্তির নামে শপথ করেনি। এবং এই সফরেও একজন মানে ব্যবসায়ী সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে তোমার মাল যে ভেজাল মুক্ত, নির্ভেজাল, এই জন্য তুমি হচ্ছে লাত উজ্জার নামে আরবের বিখ্যাত মূর্তি এদের নামে শপথ গ্রহণ করো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন, মা হালাফতু বিহাযা কাত্তু ওয়া ইন্নী লা আমুরু বিহিমা ফাউদ জানহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কখনোই এগুলোর নামে শপথ করি না, আমি যখনই তাদের পাশ দিয়ে যাই তখন আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিই। এবং এই স্পষ্ট কথা শুনে সিরিয়ার ওই খ্রিস্টান, যেহেতু তারা মূর্তি পূজারী ছিল না, তারা বললো যে হ্যাঁ তোমার কথাই সত্য, যে আসলে মূর্তি পূজা করা ঠিক না। যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এরপরে হচ্ছে ব্যবসায়িক সফলতার কথা যদি আমরা আলোচনা করি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় সততা, নিষ্ঠা এবং আমানতদারিতা, সবথেকে বড় বিষয় ছিল এটা যে আমানতদারিতা, স্বচ্ছতা। এই স্বচ্ছতা, সততা, নিষ্ঠা, আমানতদারিতা ইত্যাদির কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে যে খুলুকে হাসানা দিয়েছিলেন, এই উত্তম ব্যবহারের কারণে সকল ক্রেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হচ্ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কথা বললাম যে এই সমস্ত সৎ গুণাবলীর কারণে, সৎ চরিত্রের কারণে, এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে তিনি অত্যধিক মুনাফা অর্জন করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দূরদৃষ্টি ছিল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এই ফাতানাতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে মক্কায় যে সমস্ত পণ্য আনলে বেশি লাভ করা যাবে সেই সমস্ত পণ্য তিনি সিরিয়া থেকে মক্কায় কিনে নিয়ে আসেন। এবং ব্যবসায় পরবর্তীতে মক্কায় সেগুলো যখন বিক্রি করা হয় সেগুলোতেও দেখা যায় দ্বিগুণ মুনাফা লাভ হয়। তো এই যাবতীয় বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাবতীয় সফলতার সাথে তিনি এই ব্যবসায়িক সফর সম্পন্ন করেন। এবং সম্পন্ন করার পরে তিনি যখন মক্কায় ফিরে আসেন, তো মাইসারা হযরত খাদিজার কাছে ব্যবসায়িক কাফেলার যাবতীয় পর্যবেক্ষণ, তার যে পর্যবেক্ষণ এবং ফলাফল উপস্থাপন করেন। তো সব কিছু দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে তখন ব্যবসা থেকে শুধু ব্যবসায়িক সম্পর্ক না, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাংসারিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। এবং সেখান থেকে আমরা পরবর্তীতে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজার বিবাহ। এটি আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আগামী ক্লাসে বিস্তারিত জানার চেষ্টা করব। আজকে আমরা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আজকের ক্লাসের মোটামুটি সামারি যদি আমরা করতে যাই, যে শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শুরুতে হারবুল ফিজারে অংশগ্রহণ করেন। সেখানে আরবের মানে তদানীন্তন জাহিলি আরবের মানুষের রক্তের নেশা, রক্তের হোলি খেলা, তাদের উন্মত্ততা, তাদের উগ্রতা, তাদের দম্ভ, আত্মহমিকা, এগুলো সম্পর্কে জানেন। সামরিক বিষয়, সরাসরি ময়দানে থেকে যুদ্ধ কেমন হয় সেটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক আলেম, বাস্তবিক জ্ঞান অর্জন করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে সফরে যান জুবাইর রাদিয়াল্লাহু মানে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের সাথে। সেখানে গিয়ে তিনি ব্যবসায়িক যে দক্ষতা সেটি অর্জন করেন। কারণ 12 বছর বয়সে যখন সিরিয়ায় সফরে গিয়েছিলেন তখন তিনি বয়স একেবারেই কম ছিল। তো যাই হোক, সেখান থেকে তিনি হচ্ছে বা ইয়েমেনের ভৌগোলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। ইয়েমেনের যে আরবের যে এক ভিন্ন পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেটি দেখেন, ইত্যাদি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। এরপরে হিলফুল ফুজুলে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে মানবতা, মানবিকতা, সাম্য, ন্যায় বিচার, মাজলুমের পক্ষে দাঁড়ানো, জালিমের বিপক্ষে জালিমকে কিভাবে প্রতিরোধ করা যায়, এই সমস্ত বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি পরবর্তীতে মদিনা সনদের ক্ষেত্রে, এরপরে হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে লেগেছিল বলা যায়, এই সমস্ত বিষয়গুলো। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া সফরে যান।
সিরিয়া সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ব্যবসা পদ্ধতি এবং ব্যবসায়িক কাফেলার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যুগের পরিবর্তনের জন্য মানে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করছিলেন। এখানে আমরা আজকের আমাদের ক্লাস শেষ করছি। আলহামদুলিল্লাহ, যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষিপ্ত আকারে বললে আমরা প্রশ্নগুলো শেষ করে আমাদের ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, আমার মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন হয়তো বা নাই। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা যে কোনো সময় ইনশাআল্লাহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের ইনবক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা তাহলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।